السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا لا حول ولا قوة إلا بالله. لا حول ولا الله لا إله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب رس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم التبع كل كذب الرسول فحق وعيد যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, যা মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। যে অধ্যায়ের জ্ঞান না থাকলে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, পরকালে স্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। সেটি হচ্ছে ঈমান। ইবাদত কবুলের যে তিনটি মৌলিক শর্ত রয়েছে, তার প্রথম শর্ত হচ্ছে ঈমান। সেই ঈমানের যে গুরুত্ব তা নিয়ে আমরা আলোচনা করে আসছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় এবং শেষ পর্বে আমরা বেশ কিছু বিষয়ে আরও আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মুমিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সত্যিকারের ঈমানদারের জীবনে সুখ আসুক দুঃখ আসুক উভয়টাই কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে, কেউ যদি ঈমানদার হয় তার দুনিয়াবি সকল হালত তার জন্য কল্যাণকর। দুনিয়ায় একজন মুমিন যে অবস্থায় থাকুক না কেন সেটাই তার জন্য মঙ্গলজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবাল আমরিল মুমিনি কুল্লুহু খাইর। একজন মুমিনের বিষয়টা বড়ই অদ্ভুত, তার জীবন পুরোটাই কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির জীবনটা এরকম নয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রুন লাহু। যদি তার কোনো উপকার হয়, তার কোনো লাভ হয়, তার ভালো কিছু হয়, তাহলে সে শুকরিয়া আদায় করে, এজন্য তার উপকার হয়, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। আর যদি তার কোনো বিপদ আসে, কোনো মুসিবতে পড়ে, তখন সে ধৈর্য ধারণ করে, তখনও তার জন্য এটা কল্যাণ বয়ে আনে, কল্যাণকর হয়। মুসলিম হাদিস নাম্বার 2999। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন, আমি একজন মুমিন ঈমানদার আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হতে পারি মুমিন হিসেবে, তাহলে আমার জীবনে পুরোটাই কল্যাণময় মুহূর্তে যাচ্ছে। কাজে বিপদ আসলে মনে করবেন না যে আল্লাহর ওপরে ঈমান, মানে এত মুমিন ঈমানদার হয়ে লাভ কী হলো, আর এত খাঁটি ঈমান দিয়ে কী লাভ হলো, এত নামাজ রোজা করে কী লাভ হলো। আল্লাহকে খালি আমাকেই দেখতে পাচ্ছে বিপদ দেওয়ার জন্য, আর কহেন না জি ভাই কত যে বিপদে আছি। না, আমরা এগুলো বলবো না, বরং উভয়টাই আমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা, কোনো মুমিনের পায়ে যদি একটা ছোট্ট কাঁটা লাগে বা আরও কোনো ছোট্ট সে ব্যথা পায়, তার পায়ে যদি কোনো কাঁটা লাগে বা এর থেকে কোনো আরও ছোট কোনো কষ্ট সে পায়, এটা কাঁটা লাগলে কীরকম কষ্ট হয় দেখেন, খুব বেশি কষ্ট হয় না। হ্যাঁ, হাসপাতাল তো যাওয়া লাগে না, হয়তো কাঁটাটা বের করে ফেলে দিলাম, সুস্থ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো এই আঘাত বা এর থেকে কোনো ছোট আঘাতও যদি হয়, ইল্লা রাফা আল্লাহু বিহা দারাজাত, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। খালি পায়ে কাঁটা লাগলো, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আও হাত্তা আনহু বিহা খাতিয়া, অথবা এই ছোট্ট আঘাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার একটা পাপ মুছে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার এটা কিন্তু ফায়দা। মুমিন না হলে ওই হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাদের জন্য এই লাভ নাই। তারা কষ্ট পাইলে তাদের কোনো লাভ হলো না, তারা কষ্ট পাইল, ঠিক আছে, কিন্তু মুসলমান একজন মুমিন সে যদি একটু কষ্ট পায়, এর দ্বারা তার পাপ মাফ হয়ে যায়। মুসলিম হাদিস নাম্বার 2572, বুখারী হাদিস নাম্বার 5640। আল্লাহর এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব পাওয়ার একটা মাধ্যম হলো ঈমান। যারা ঈমানদার আল্লাহ তাদের বন্ধু, যারা ঈমানদার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বন্ধু। আল্লাহু আকবার। আর দরকার আছে ভাই, এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি আল্লাহকে বন্ধুরূপে পেয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধুরূপে পেয়ে যায়, তার কি আর কোনো বন্ধুর দরকার আছে? নাই। কাজে ঈমান এটা শুধু ঈমানদারদের জন্য, যারা ঈমানদার আল্লাহ এবং তার রাসূল তার বন্ধু। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে মুত্তাকি। কাজে যারা মুমিন এবং মুত্তাকি আল্লাহ তাদের বন্ধু, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে গেলে মাত্র দুইটা গুণ লাগবে, একটা হলো ইমানদার হইতে হবে, আর একটা হচ্ছে তাকওয়াবান হতে হবে। ইমানদার মানে ইমানের যে 6টা পিলার রয়েছে বলেছিলাম, সেই 6টা পিলার 6টা বিষয়ের উপরে বিশুদ্ধভাবে বিশ্বাস রাখা। আর তাকওয়া মানে যে কোনো কাজ করার আগে আল্লাহকে ভয় করা, এর পরিণতি নিয়ে আল্লাহকে ভয় করা। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে তাকওয়া কি, প্রশ্ন করেছিলেন তিনি একজন সাহাবীকে। তো সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় পথ চলেছেন? সেই পথে চলার সময় আপনি কিভাবে পথ চলেন? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি দেখে দেখে পা ফেলি, খুব সাবধানে, যাতে পায়ে কি না লাগে, কাঁটা না লাগে। তো সেই সাহাবী বললেন যে ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। আমরা কাঁটার ভয়ে, পায়ে আঘাত লাগবে এই ভয়ে যেভাবে রাস্তায় চলি যাতে পায়ে কাঁটা না লাগে, একইভাবে আল্লাহর ভয়ে, আল্লাহ যাতে রাগ না করেন, অসন্তুষ্ট না হন, এইভাবে জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলার নাম হলো তাকওয়া। তাহলে এই দুটো বৈশিষ্ট্য যাদের থাকবে তারা হলো কি? আল্লাহর বন্ধু। সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 এবং 63 নম্বর আয়াত। অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু উলাইকা আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। দেখেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে তাকে নিয়ে আসবেন। আর যারা কাফের, যারা আল্লাহর শত্রু, তাদের বন্ধু হলো শয়তান, তাগুত। এখানে তাগুত বলতে শয়তানকে বোঝানো হয়েছে। কাফেরদের বন্ধু হচ্ছে শয়তান, আল্লাহ তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যান। তার মানে ভালো রাস্তা থেকে তারা খারাপ রাস্তায় যাবে। অতএব বুঝতে হবে, আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর যারা বন্ধু তারা ঈমানদার, আর তারা পাপ থেকে নেকির পথে ফিরে আসবে। পাপের রাস্তা ছেড়ে তারা, অন্ধকারের রাস্তা ছেড়ে তারা নেকির রাস্তায়, আলোর রাস্তায় ফিরে আসবে। হ্যাঁ, আর যারা কাফের হবে আল্লাহর বন্ধু তারা হতে পারবে না। যারা পাপ থেকে ফিরে না এসে আরও পাপে নিমজ্জিত হয়, অর্থাৎ আলো থেকে আরও অন্ধকারের দিকে চলে যায়, তলিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন,
এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা আল্লাযীনা তাবাউহু ওয়া হাযা আন-নবী ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন। নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমানের তেজোদ্দীপ্ত একজন ব্যক্তিত্বের উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা করেছেন এবং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে এই ধরনের জ্বলন্ত দৃষ্টান্ত রেখেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালাম লি ইব্রাহিম আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের মানুষ কারা? শুধু জাতির পিতা ইব্রাহিম বলে স্লোগান দিলে হবে না। শুধু জাতির পিতা ইব্রাহিম এই বাণীকে প্রতিস্থাপন করার জন্য জুলাই আন্দোলন করলে হবে না। ওই জাতির পিতা মানুষকে চেনানোর জন্য মানুষের ঘরে ঘরে স্লোগান দিলে হবে না, বরং বুঝতে হবে যে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের অনুসরণ করতে হবে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে কাছের মানুষ, নিকটতম ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযীনা তাবাউহু, যারা ইব্রাহিমের আসল অনুসারী, ওয়া হাযান নবী, এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। তাহলে যারা ঈমানদার হবে আল্লাহ তাআলা তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদায় তার নিকটবর্তী বলে ভূষিত করলেন। সুবহানাল্লাহ। আমরা যারা খাঁটি মুমিন হতে পারবো, যারা ঈমানদার হতে পারবো, তারা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী হতে পারবো। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এবং আল্লাহ তাআলাও এই মুমিন বান্দাদের বন্ধু, তাদের অভিভাবক। আলহামদুলিল্লাহ। কতগুলো আয়াত বললাম। দেখেন ঈমান কি জিনিস, ঈমান কত মূল্যবান, ঈমান কত দামি, যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আয়াত নাজিলের মাধ্যমে আমাদেরকে বারবার বলতে চাচ্ছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বিভিন্নভাবে তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই ঈমান আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন খুব উঁচু স্বরে উচ্চ কণ্ঠে বলতে শুনেছি। তিনি বলছেন, ইন্না আলা আবি লাইসু বি ওয়ালিয়াই, নিশ্চয় আমার বাপ দাদা, আমার 14 গোষ্ঠী, আমার বংশধর কেউ আমার বন্ধু নয়। আল্লাহু আকবার। কথা বুঝেন? আমার বাপ দাদা, আমার আত্মীয় স্বজন, আমার বংশধর, এরা কেউ আমার বন্ধু নয়। ইন্নামা আউলিয়া আল্লাহ ওয়াসসালিহুল মুমিনিন, ইন্নামা ওয়ালিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু হচ্ছেন আল্লাহ, আর ওয়াসসালিহুল মুমিনিন, আর যারা ভালো মানুষ, যারা ঈমানদার। তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে ঈমানদার হতে হবে, আল্লাহর রাসূলের বন্ধু হতে গেলে ঈমানদার হতে হবে। বরং তিনি বলছেন, চিন্তা করেন, একটু মাথা খাটান, তার বাপ, তার ভাই, তার 14 গোষ্ঠী, তিনি কাউকে বন্ধু হিসেবে নিতে চাচ্ছেন না। তার ছেলে মেয়ে, তার নাতি নাতনি, কাউকে নিতে চাচ্ছেন না এই তালিকায়। তিনি বলে দিলেন, লাইসুম বি ওয়ালিয়াই, তারা আমার বন্ধু নয়। শুধু তারাই আমার বন্ধু হবে যারা আল্লাহর বন্ধু, তারাই আমার বন্ধু যারা সলেহ, যারা মুমিন। কাজেই তার যে সকল স্ত্রী তার প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তার প্রতি ঈমান এনেছিলেন, তিনি তাদের বন্ধু, তারা তার বন্ধু। তার চাচা, তার আত্মীয় স্বজনের মধ্যে যারা তার প্রতি ঈমান এনেছিলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছিলেন, রাসূলের উপর ঈমান এনেছিলেন, তারা তার বন্ধু। দেখেন, এজন্যই তো আবু লাহাব হতভাগা, তার বিহাই মানুষ, তার দুইটা মেয়ের জামাই হলো আবু লাহাবের 2 ছেলে। আল্লাহু আকবার। হতভাগা সে কি হলো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই মুহাম্মাদের শ্বশুর, মুহাম্মাদের চাচা আবু লাহাব, ধ্বংস হও তুমি, তোমার 2 হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের যত মাল রয়েছে, যত ধন সম্পদ রয়েছে, যা সে উপার্জন করেছে, করবে, এই উপার্জন তার কোনো কাজে আসবে না। নবীর কে বিহাই সাহেব, কথা বুঝেছেন? নবীর বিহাই হয়ে দুনিয়াতে কোনো লাভ হলো না, নবীর মেয়ের জামাইদের কোনো লাভ হলো না। আল্লাহু আকবার। কি আশ্চর্য লাগছে!
কেমন তেরাবাঁকা আলোচনা মনে হচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরার ভিতরে এই গল্প লুকিয়ে আছে, কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, দুনিয়াতে থাকতে জাহান্নামের ঘোষণা। এই কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারতো আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করে ফেলতো। কথা বুঝেছেন? কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছে আবু লাহাব জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের বিহাই, আল্লাহ রসুলের চাচা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের চাচা আর বাপের নিজের ভাই আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এর নিজের ভাই আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব। বাপ একটাই, দুইটা ভাই। আব্দুল মুত্তালিবের ছেলে একটা হলো আব্দুল্লাহ, যার ছেলে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ করেছেন। তারা বন্ধু হয়ে গেলেন, কাছের মানুষ হয়ে গেলেন, ভালোবাসার পাত্র হয়ে গেলেন। কিন্তু আরেক চাচা হতভাগা বিহাই সাহেব, হ্যাঁ, একদিকে চাচা আরেকদিকে বিহাই, দুইটা সম্পর্ক দিয়ে সে আল্লাহর বন্ধু হইতে পারলো না, আল্লাহর রাসূলের বন্ধু হইতে পারলো না, বরং তার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলা হলো সায়াসলা নারান যাতা লাহাব, জ্বলন্ত আগুনের ভিতরে আর কয়েকদিনের ভিতরেই এই আবু লাহাব ঢুকলো বলে। ঠিক আছে, দুনিয়াতে এই পরিচয় পরিচিতি কোনো কাজে আসলো না। ওই পীর সাহেব বলে দিল আমার যারা মুরিদ হবে তাদেরকে সবাইকে জাহাজে করে নিয়ে আমি পার করে নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহর নবীর চাচা হয়ে উদ্ধার পায় না, আর পীর সাহেব নাকি তার মুরিদান সবকে নিয়ে চলে যাবে। নামাজ রোজা লাগবে না বাবা, তুমি খালি আল্লাহর পাগল হয়ে যাও আর পীরের মুরিদ হয়ে যাও। কথা বুঝছেন না? এই ধরনের ভণ্ডামি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি বললাম 5990 বুখারী এবং মুসলিম, হাদিস নাম্বার 215। কি বললেন আল্লাহ রাসূল? আমার বংশধরের কেউ আমার বন্ধু না, বরং আল্লাহ আমার বন্ধু। আর যারা ভালো মানুষ তারা আমার বন্ধু, যারা ইমানদার তারা আমার বন্ধু। যারা ইমানদার তারা, যারা ভালো মানুষ তারা। দুটা শর্ত থাকতে হবে, ইমানদারও হইতে হবে, ভালো মানুষও হইতে হবে। আপনি ইমানদার, মুখে বলছেন ইমানদার, কিন্তু ব্যবহার আচার আচরণ সব থেকে খারাপ, হিন্দুর থেকে খারাপ আছে না? যার ব্যবহার খারাপ ও মুমিন হইতে পারে না, বাইরে যতই দাড়ি টুপি থাকবে না কেন। ঠিক আছে, ব্যবহার ভালো হইতে হবে, এটা ইমানের আলামত। এইটা নিয়ে নেক্সটে আলোচনা করবো ইনশাল্লাহ। এতদিন শুধু ইমানের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, এবার ইমান কার আছে কার নাই, কি কি থাকলে ইমানদার হতে পারবো আমরা, কি কি থাকলে ইমানদার হতে পারবো না, এগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন মুমিনের জন্যই সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতুবিহা মুতাশাবিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য জান্নাত রেডি করে রাখা হয়েছে, যে জান্নাতের নিচে বহু নদী নালা প্রবাহমান রয়েছে, এবং সেখানে যে তাদেরকে খাবার দাবার বা রিজিক দেওয়া হবে, সেই রিজিকের মধ্যে কত ফলমূল রয়েছে, যেই ফলমূলগুলো তাদেরকে দুনিয়াতে দেওয়া হতো, যেমন খেজুর, আঙ্গুর, কলা, কমলা, কিশমিশ, বহু কিছু আমরা দুনিয়াতে যা খেয়েছি, সেই রিজিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের জন্য রেডি করে রেখেছেন। একটা তফাৎ রয়েছে, উতুবিহা মুতাশাবিহাত, যেগুলোর স্বাদ হবে পরিবর্তনশীল। আল্লাহু আকবার। একটা আপেল একটা কামড় দিবেন একরকম স্বাদ, আরেকটা কামড় দিবেন আরেক রকম স্বাদ। আল্লাহু আকবার। একটা আপেলের একরকম স্বাদ, আরেকটা আপেলের আরেক রকম স্বাদ। আল্লাহু আকবার। একটা কমলার একরকম স্বাদ, আরেকটা কমলার আরেক রকম স্বাদ। ওই দুটা খাওয়ার পরে আরেকটা খাবেন, সেটার আরেক রকম স্বাদ। আল্লাহু আকবার। ওইখানে কোনোদিন খাইতে খাইতে খাবো না এই ধরনের মনোভাব আর মনের মধ্যে তৈরি হবে না, যেটাকে আমরা একদম খাঁটি চাপায়ের ভাষায় বলি জি আজ্ঞে গেছে, এরকম হবে না। কথা বুঝেছেন? এই উতুবিহা মুতাশাবিহাত, পরিবর্তনশীল স্বাদ। মন যেরকম চাই, যতক্ষণ চাই ততক্ষণ আপনি মজা করে সেটা আপনি খেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতপূর্ণ জান্নাত লাভের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তিনি পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, এবং তাদের জন্য সেখানে পবিত্র জীবন সঙ্গিনীর ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহু আকবার। ভেরি রিসেন্টলি
এক দম্পতির খবর খুব প্রচার হয়েছে। একজন দিনদার মানুষের একজন দিনদার স্ত্রী, তারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে হ্যাপি হতে পারছে না, তারা নিজেদেরকে আনন্দিত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা আজকে নিজেরা লজ্জিত, আজকে এই জাতি মুসলিম জাতিকে তারা লজ্জিত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝছেন? আমি প্রায় একটা কথা বলি, আল্লাহ তাআলা কি বলেছেন বিয়ের শুরুতে? তোমরা বিয়ে করো মাসনা সুলাসা ওয়া রুবা, তোমাদের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে 2টা 3টা 4টা, শুরুটা হয়েছে 2টা দিয়ে, 2টা বিয়ে করো। আমি এক আলোচনায় শুনেছিলাম যে সৌদি আরবে যদি একটা বিয়ে করে বলবে এই লোকটা খারাপ, ভালো নয়। ভালো লোক হলে অন্তত 2টা বিয়ে করবে। কথা বুঝছেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ভয় পাও যে না ইনসাফ করতে পারবে না, আদালত ঠিকঠাক থাকবে না, আদেল করতে পারবে না, তাহলে একটা অথবা দাসী নিয়ে থাকো, বিয়ে করতে পারবে না, বিয়ের অধিকার তোমার নাই। যে ন্যায়সঙ্গত আচরণ করতে পারে না, এখন ন্যায়সঙ্গত মানে কি? এক বউয়ের কাছে এক রাত থাকবেন, আরেক বউয়ের কাছে আরেক রাত থাকবেন, এটুকুও তো নাই। আমাদের সমাজে যারা দ্বিতীয় বিয়ে করেছে এতটুকুও ইনসাফ তারা করে না, ওই ছোট বউকে নিয়ে ব্যস্ত থাকে না, আছে না নাই? বড় বউ, বড় বাচ্চা কাচ্চা, বড় বউয়ের স্ত্রীর বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নেই, ফেলে দিয়ে চলে গেছে, ওই ছোট বউকে নিয়ে ব্যস্ত রয়েছে। এই আদালতটুকুই ঠিক রাখতে পারে নাই, আবার তারা একাধিক বিয়ে করতে চায়। আল্লাহ তাআদিলু, কত কিছু যে মেনটেন করতে হবে আপনাকে, কথা বুঝেছেন? সব কিছু মেনটেন করতে হবে। ওই এক সাহাবী এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আমি এই জিনিসগুলো দিয়েছি। তিনি বলছেন বাকিদেরকে দিয়েছো? বাকিদের মানে কি? আরো বহু স্ত্রী আছে, আরো বহু সন্তান আছে, ঠিক আছে? ছোট স্ত্রীর ছোট ছেলেকে দিয়েছে, একটা দাস উপহার দিয়েছে, আর বাকিদেরকে দেয় নাই। আল্লাহ রাসূল বলছেন বাকিদেরকে দিয়েছো? বলছেন না, দেই নাই। তাহলে এই জুলুমে তুমি আমাকে সাক্ষী করতে আসো না, যাও। তিনি গিয়ে ওটা ফেরত নিয়ে নিলেন যে ঠিক আছে, দেখেন সামান্য একটা কিছু দিবেন একটা স্ত্রীর সন্তানকে, আর বাকিগুলোকে দেন নেই, চলবে না। কাজে ঘাড়ে এত বড় দায়িত্ব নেওয়ার দরকার ছিল? ঠিক আছে, তারপরেও নেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এই ধরনের নাপাকি কার্যক্রম, যে স্ত্রী ঘরে আছে তাকে পছন্দ হয় না, তার আচার আচরণ ভালো লাগে না, তখন সে বলে যে ঠিক আছে থাক, তুই আরেকটা বিয়ে করে নিব। নাউজুবিল্লাহ। আরেকটা বিয়ে করার পরে কয়দিন পর দেখা গেল ওই বউ আর ভালো লাগে না, ঠিক আছে, তখন ওকেও বলে দিল যে তোকেও তুই আরেকটা বিয়ে করে নিব। হ্যাঁ, আমার ভিতর আর 5-7টার সাথে যোগাযোগ চলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে হবে না। পবিত্র স্ত্রী তো সেই যাকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে ওই লোক আমাকে একবার দেখেছিল, তাই মনে রেখেছে যেটা আমি আল্লাহ রাসূলের স্ত্রী। আমাকে দেখার পরে যখন সে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি চট করে আমার ঘুম ভেঙে গেছে, ঘুমের ঘরে মুখের পর্দা আলাদা হয়ে গেছিল। হ্যাঁ, ফাখাম্মারতু ওয়াজহিয়া জিলবাব দিয়ে মুখ ঢেকে ফেললাম। আল্লাহু আকবার। চিন্তা করেন, জীবনে কোনোদিন আল্লাহর নবীর স্ত্রীদেরকে কেউ দেখতো না। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে পরে, তাই আগে থেকে কিছু কিছু সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে চিনতেন। ওই ইফকের ঘটনায় বলছিলাম যে তিনি পেছনে থেকে গেলেন, হঠাৎ ঘুম চলে আসলো, ঘুমের ঘরে চেহারা আলগা হয়ে গেছে, এক সাহাবী তাকে দেখে নিয়ে ইন্না লিল্লাহ পড়েছেন। এই হলো নবীর স্ত্রী, তিনি চেহারা ঢাকলেন। আর আপনার আমার মেয়ে কিভাবে বাজার মুখ খুলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, এগুলো ভালো মেয়ে একটাও নয়, একটাও ভালো মেয়ে নয়। এই মেয়েগুলোকে আপনি বউ হিসেবে নিয়ে আসলে তাকে নিয়ে আপনি শান্তি পাবেন না তো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের ভেতরে ওই ধরনের পবিত্র নারীকে রাখা হয়েছে স্ত্রী হিসেবে, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এই দুনিয়ার এই ভোগবিলাস, এই নারীদের প্রতি মোহ, এগুলো থেকে ভুলে আমাদেরকে আখেরাতে সেই একজন পবিত্র স্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, এবং নিজে পবিত্র থেকে, কলবকে পবিত্র রেখে, ঈমানকে পবিত্র রেখে আল্লাহর সামনে যাইতে হবে। তাহলে আমরা পবিত্র স্ত্রী পাবো। কথা বুঝেছেন? তা না হলে দুনিয়ার স্ত্রী, কোনো স্ত্রী পবিত্র কোনো দিনও মনে হবে না, পবিত্র স্ত্রী আমরা পাবও না।
দুনিয়ার পবিত্র স্ত্রী তারাই যারা স্বামীর কথা মতো চলে, যারা স্বামীর খেদমত করে, যারা স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য জীবনের সব কিছু বিলিয়ে দিতে পারে এবং স্বামীকে তারা নিজের নফসের থেকে বেশি ভালোবাসে এবং স্বামীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চায়। এরা হলো ভালো নারী, এরা হলো ভালো স্ত্রী। আর স্বামীও ওরাই ভালো যারা স্ত্রীকে ভালোবাসে, ভালো রাখে, তার যাবতীয় প্রয়োজন সে মেটানোর চেষ্টা করে, তাকে কখনো কষ্ট দেয় না এবং তার মনটা ভালো রাখার মাধ্যমে, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যদি স্ত্রী সার্টিফিকেট না দেয়, কোনো পুরুষ মানুষ জান্নাতে যাইতে পারবেন না। কথা বুঝেছেন? খালি বউয়ের উপরে মাস্তানি করেন। হ্যাঁ, কিভাবে জান্নাতে যাবি? এক হিরণখোরের গল্প শুনেছিলাম, ও হলো হিরণখোর, আর বউকে খালি কথায় কথায় বলে তুই জান্নাতে কিভাবে যাবি দেখে নেবো, আমার এই ছাড়া তো তুই জান্নাত পাবি না। কথা বুঝেছেন? ও হিরণখোর, আর নিজের জান্নাতের ঠিকানা নাই, ও আবার ওর বউকে বাইন্ধে রেখেছে তুই জান্নাতে যাবি। স্বামীর পায়ের নিচে জান্নাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা ঠিক আছে, স্বামীর অসন্তুষ্টি থাকলে কোনো নারী জান্নাতে যেতে পারবে না। একইভাবে কোনো নারী, কোনো স্ত্রী যদি অসন্তুষ্ট থাকে, কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। কাজেই হে মসজিদের দিনী ভাই বোন, উভয়কে এই বিষয়টি মাথায় রাখতে হবে। পুরুষের জায়গা আলাদা, পুরুষের জায়গায় কাজ করবে থাকবে, নারীর জায়গা আলাদা, নারীর জায়গায় কাজ করবে থাকবে। সকলের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করে পরকালে জান্নাত লাভ করা। এরপরে দেখেন অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, আকানা লিন-নাসি আজাবান أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا। ওই লোকগুলোকে আশ্চর্য হচ্ছে যে তাদের ভেতরকার একটা মানুষ হঠাৎ করে জেগে গেছে নবী হিসাবে এবং তাদেরকে সতর্ক করছে এবং তাদেরকে সুসংবাদ দিচ্ছে, যারা ঈমানদার, জান্নাতের সুসংবাদ, যারা মুমিন তারা জান্নাত পাবে, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন। এবং আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, এবং তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে যথার্থ মর্যাদার স্থান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মুমিনদের জন্য একটা স্থান, একটা চেয়ার, একটা মঞ্চ, চেয়ার মঞ্চ বলা ভুল হলো, আল্লাহ কিভাবে কি রেডি করে রেখেছেন আল্লাহ ভালো জানেন। আমি মানুষ হিসেবে বলতে চাচ্ছি, আমরা মানুষকে মর্যাদার স্থান দিই যে না এই চেয়ারটা সভাপতি সাহেবের, এখানে সভাপতি সাহেব বসবেন, এই চেয়ারটা ইমাম সাহেবের, এই চেয়ারটা সেক্রেটারি সাহেবের। এই যে দুনিয়াতে আমরা যে সম্মান আমরা মানুষকে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইভাবে স্পেশাল জিনিস রেডি করে রেখেছেন। মুমিন অবস্থায় আমার কাছে আসো, আমি তোমাদের সেই সম্মানের জায়গাটা তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত জায়গাটা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা ইউনূস আয়াত নম্বর 2। এরপরে দেখেন ঈমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, কারো কথা বলতে বলেন নেই। তিনি বলছেন যে মরার সময় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইমানের তালকিন দাও, তাকে এই ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে দাও। ওই আমরা যখন জানাজার সালাতে দাঁড়াই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু। সরি, এক্স্যাক্টলি মনে পড়ছে না। শেষে আমরা এরকম বলি যে আমরা যারা জীবিত আছি আমাদেরকে ইমানের সাথে আল্লাহ মৃত্যু দাও, ইমানের সাথে আমি যাতে এই পৃথিবী থেকে যাইতে পারি। যতক্ষণ আছি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, মনে পড়েছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছি মুসলমান করে বাঁচিয়ে রাখো। আল্লাহ যখনই তুমি মৃত্যু দান করবা ঈমান সহ মৃত্যু দান করো। এই সুন্দর দোয়া প্রত্যেক জানাজায় গিয়ে পড়া উচিত, যাওয়া উচিত, ঠিক আছে, যাতে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলে একজন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাকিদ দিয়ে অন্তত ঈমান নিয়ে বের হও, ঈমান নিয়ে যাও দুনিয়া ছেড়ে। মুসলিম হাদিস নম্বর 917। তার প্রাণপ্রিয় চাচা ছিলেন আবু তালেব। বাপ মা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার পরে এই মানুষটা তাকে সেই ছেলেবেলা থেকে বুকে আগলে রাখলেন, বড় করলেন, তাকে ভালোবাসলেন। কাফেরদের বহু যন্ত্রণা থেকে, বহু নির্যাতন থেকে তিনি তাকে আগলে রাখলেন, চাদর দিয়ে ঘিরে রাখলেন, কিন্তু তিনি ঈমান আনলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চাপাচাপি করছেন, চাচা একবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, নামাজ পড়েননি, রোজা করেননি, যাকাত দেননি, হজ করেননি। তখন হয়তো অনেক কিছু ফরজ ছিল না, আমি ভুল বলে ফেললাম। যাকাত ছিল,
নামাজ ছিল, রোজা এবং হজ এগুলো তো পড়ে আসছে, ঠিক আছে আপনি কিছুই করছেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন চাচা, আমি বাকিটা দেখে নেব। না, তিনি এক পর্যায়ে আলা দ্বীন আব্দুল মুত্তালেব যেই পথে আমিও সেই পথে বলে মারা গেলেন। আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কোনো নবীর জন্য, কোনো মুমিনের জন্য এটা বৈধ নয় যে সে কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য, কোনো বেঈমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। যতই কাছের মানুষ হোক, বেঈমান হয়ে মরে গেছে, ঈমান নিয়ে যাইতে পারে নাই, অতএব আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। বাপ যদি কাফের হয়ে মারা যায়, বাপের জন্য কোনোদিন খবরদার আল্লাহকে বলবেন না আল্লাহ আমার বাপটাকে জান্নাতে দিও, বলে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি এই তো আমার পরিবার না, তিনি ধমক দিয়েছেন, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে এটা তোমার ছেলে নয়, তোমার পরিবার নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, এই তোমার ছেলে না। ছেলে হতে গেলে ঈমান আনতে হবে, ঈমান ছাড়া কোনো ছেলে হয় না, পরিবার হয় না। কথা বুঝেছেন? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে ব্যর্থ হলেন, চাওয়া হারাম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আজরকে শুকরের মতো, বানরের মতো কিছু একটা রূপ দান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাপের বেটার সামনে, নবী বেটা, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কাজেই আসুন আমরা ভয় করি, ঈমান নিয়ে যাইতে হবে, এই কথাটা বুঝে নেই। এতটুক বুঝলে আমার খুতবা সার্থক। এতটুক ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। ঈমান ছাড়া আল্লাহ রাসূলের চাচা বাঁচতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। তিনি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এত চাপাচাপি করার কিছু নেই, যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবা না। হ্যাঁ, আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, সবাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। এই ধরনের অনেকগুলো হাদিস এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এমন একটি কালেমার কথা জানা আছে যা কোনো ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করলে তা তার চেহারাকে উজ্জ্বল করে এবং আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবেন। কেউ যদি এটা বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমে দিবে। আরও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঘোষণা দিবে, এই কালেমা তাকে ওই সময় মুক্তি দিবে যখন তার উপরে বিপদ আসবে। সাধারণ বিপদেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে বিপদ থেকে মুক্ত হতে পারবো। দোয়া করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই ওসিলায় দোয়া করতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1932। এবং ঈমান নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরার সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে তাহলে সে জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাক্য এত গুরুত্বপূর্ণ, এত ওজন, খালি মরার সময় যদি এটা বলে কেউ মরতে পারে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, অতএব আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। এই হাদিস আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, সে জান্নাতে যাবে। আবু দাউদ হাদিস নাম্বার 3118। আরও তিনি বলছেন যে মৃত্যুর সময় একদম দৃঢ় চিত্ত অন্তর থেকে ইখলাসের সাথে এই সাক্ষ্য দিবে যে এখানে একটু বাড়ানো হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটা কথা, আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান। তাহলে সত্যবাদিতার সাথে বলবে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। আহমদ হাদিস নাম্বার 22003। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ শুধু তারাই পাবে যারা ঈমানদার। ঈমান ছাড়া আল্লাহর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দর্শন দিবেন না, দূর থেকেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। যাও তোমরা জাহান্নামে চলে যাও। এবং এই পৃথিবীতে যত নাজ নিয়ামত রয়েছে, ওই জান্নাতে যত নাজ নিয়ামত রয়েছে, সকল নাজ নিয়ামতের মধ্যে একজন মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দামি একটি নিয়ামত হবে আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, আপনি আমাদেরকে আপনাকে দেখার সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন।
যত জান্নাত রয়েছে, যত সুখ রয়েছে, সকল সুখ তুচ্ছ মনে হবে যখন একজন বান্দা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহু আকবার। ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান ফালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ভালো কাজ করো, শিরক করো না। ভালো কাজ করো, শিরক করো না। ভালো কাজ করো, শিরক করো না, মানে খাঁটি ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে। যদি যাইতে পারি তাহলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সাক্ষাৎ লাভে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। মিজানের পাল্লাই সব থেকে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ জীবনে যত নেকির আমল করতে পারে, সেই সকল নেকিকে আল্লাহ তাআলা ওজন করবেন। তার মধ্যে সব থেকে ভারী যে আমল পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই সারা দিন, সারা রাত, 24 ঘন্টা যখন সুযোগ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এই জিকির সব সময় যেন মুখে, জিহ্বায়, হৃদয়ে, কলবের মধ্যে সব সময় যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তব্য, এই কথা, এই বাক্য জিহ্বার ভেতরে সব সময় যেন থাকে, সব সময় যেন জিহ্বা আপনার নড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে জালসার প্যান্ডেলে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, সবাই মিলে তাকে থামাবেন। থামুন, এই জিকির এইভাবে এখানে করার জন্য আসে নাই। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলেছেন, জিকির করো নিজে নিজে, একা একা, অন্তরে, কলবের ভেতরে। ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলেছেন আস্তে করে, জোরে করে নয়। আস্তে করে, জোরে করে নয়, আস্তে করে। মসজিদের মেম্বার থেকে মসজিদের ইমাম সাহেব যদি বলেন আসেন বসে যাই সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, খবরদার। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব রয়েছে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সারা জীবনের সব আমলের থেকে ভারী হবে। এইভাবে বলার কারণে সব নাকি বাদ হয়ে যাবে। কথা বুঝেছেন? সব নাকি বাদ হয়ে যাবে যদি সবাই মিলে একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি শয়তানের চক্র। এভাবেই শয়তান মানুষের নেকির আমলগুলোকে নষ্ট করে। এরপরে দেখেন, একজন মানুষ যদি ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, খালেস অন্তরে যদি সে ঈমান নিয়ে যাইতে পারে, তাহলে তারাই শুধু শাফাআত লাভ করবে। যেটা গত জুমাতেও একটু আলোচনার মধ্য দিয়ে বলে ফেলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাদের জন্য শাফাআতকারী হবে যারা ইখলাসের সাথে সঠিক ঈমান নিয়ে যাবে, যারা একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুখে ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাজের বেলায় কিছু নাই। হইলো, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার আমি ওই আল্লাহর শত্রু, ওই ট্রাম্প, ওই মোদির কাছে গিয়ে চলে গেলাম ধন্না দিতে। আমার বাংলাদেশের একটু উপকার করে দেন। ওরা তো আমার আপনার বাংলাদেশের শত্রু, ওরা মুসলমানের শত্রু। ওরা কিভাবে আপনার উপকার করে দিবে? আপনি তার কাছে গোলামের জিঞ্জির পড়তে চলে গেলেন। মুখে ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ। বিচার ব্যবস্থা করে রেখেছেন ওই ব্রিটিশদের, বিলাত থেকে নিয়েছে। ওই বিলেতি বিচার ব্যবস্থা দিয়ে বিচার ব্যবস্থা সাজিয়ে রেখেছেন, অর্থ ব্যবস্থা সাজিয়েছেন ওই ইহুদিদের সুদী অর্থ ব্যবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 টাকা দাও, ধার নিয়ে যাও 10 টাকা, দেওয়ার সময় 11 টাকা দিবা। বাংলাদেশের এমন একটা ব্যাংক দেখাতে পারবেন এই নিয়মের বাইরে আছে? একটা ব্যাংক দেখাতে পারবেন? একটা ব্যাংক 10 টাকা ধার নিয়ে যাও, 11 টাকা ফেরত দাও। যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকের একই নীতি। 10 টাকা দাও, 11 টাকা, 10 টাকা নিয়ে যাও, 11 টাকা দিয়ে যাও। এই সুদি ব্যাংকিং সিস্টেম আপনি চালাবেন আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাবেন। মামা বাড়ির আবদার পেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটা ভিক দে মাগে। এই বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, বুঝলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে শাফায়াত লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আপনি কে, কত বড় শক্তিশালী আমি পরোয়া করি না। তাই তো বিলাল বিন রাবাহকে পেটানো হচ্ছে, তোর লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিবি। বল যে ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম খা, আল্লাহর কসম ছাড়। সে বলছে আহাদুন আহাদ, আল্লাহ একটাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, এই দুর্ধর্ষ কাফের সামনে বলার পরে তাকে মারা হলো, পেটানো হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো, গরম বালুর উপর শুয়ে রাখা হলো, তারপরেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে
যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কি সেই কালো হাবশি গোলাম মক্কার কাবা ঘরের উপরে তাকে উঠিয়ে দিয়ে আজান দিতে বলা হলো, আল্লাহু আকবার। কাফেরদের মুখ লজ্জায় মাথা হেট হয়ে গেল। আল্লাহর কাবা ঘর এতদিন আমরা দেখভাল করলাম, এই কাবা ঘরের উপরে এই কালো রাখাল গোলাম এই বেলাল বিন রাবাকে উঠিয়ে দিল। হায় 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 হায়, মান ইজ্জত কিচ্ছু দিল না। চিন্তা করেছেন কি সম্মান আল্লাহ তাকে দিলেন দুনিয়ার বুকে, আল্লাহর ঘরের উপরে উঠে আজান দিল, আল্লাহু আকবার। আর আখিরাতে বেলাল, তোমার জুতার আওয়াজ শুনি আমি, আমার আগে আগে তুমি জান্নাতে, আল্লাহু আকবার। এই বেলাল বিন রাবার মর্যাদা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা। হ্যাঁ, আর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি জান্নাতে যাবেন না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অবশ্যই যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, ঈমানের সাথে বলতে হবে। তার জন্য শাফাত করব যে একনিষ্ঠ হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি মুহাম্মদ তার জন্য শাফাত করব। এই হলো আরেকটি গুরুত্ব। আর সর্বশেষ, ঈমান ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে কোনো কারণে চলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল ওয়ালিদাইন, বাপ মার অবদ্ধ সন্তান জান্নাতে যাবে না। বাপ মা মানা করেছে এই কাজটা করবি না, করেছেন, বাপ মা মরে গেছে, আপনিও মরে গেছেন, জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। এরপরে যেহেতু আপনি মুমিন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, এরপরে আল্লাহ তাআলা সরিষার পরিমাণ, দানা পরিমাণ ঈমান যদি থেকে থাকে, তাকেও একদিন জান্নাতে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। কত শত পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, জাহান্নামের কাতারে হয়তো আল্লাহ আমাদের নাম লিখে ফেলেছেন। মাবুদ গো, দয়া করে এই নামটা জাহান্নামের কাতার থেকে মিটিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এরপরেও যদি জাহান্নামে কেউ চলেই যায়, একদিন জান্নাতে যাব, এই যে দুর্বল চেতা ঈমানদার আছেন না, তাদের জন্য সুসংবাদ এই হাদিসে, একদিন জান্নাতে যাবে তারা যাদের কলবের ভেতরে শস্যার দানা সম পরিমাণ ঈমান থাকবে। কাজে এই ঈমান, এই মোটামুটি 18টা 19টা পয়েন্ট আমি 4 জুমা ধরে বললাম। এই ঈমান কি গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈমান কতটা গুরুত্বপূর্ণ, এই মুমিন ব্যক্তি যারা ঈমানদার তারা কতটা মর্যাদামণ্ডিত। কাজে আমি আগামীতে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের ভেতরে আছে নাকি নাই, কি করলে এগুলো আমাদের ভেতরে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। একজন প্রকৃত মুমিনকে, যার জন্য এতগুলো পয়েন্ট, যার জন্য এতগুলো মর্যাদা, যার জন্য এতগুলো উপকার, যার জন্য এতগুলো কল্যাণ, সেই ইমানদারের তালিকা আমাদের নাম আছে কি না, সেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে একটু বলি যে মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। 2 রকম মানুষ এই পৃথিবীতে, হয় কাফের না হয় ইমানদার। তার মানে আমরা আলহামদুলিল্লাহ ইমানদার, এতটুকু আমাদের বিশ্বাস, আমাদের আশা থাকা যেতেই পারে। ইমানদার ওই জন্য তো মসজিদে আসছি, তাই না? হয় ইমানদার না হয় কাফের। কাফেরদের কয়টা ভাগ আছে দেখেন, কিছু আছে নামাজ রোজা করে কাফের, আর কিছু আছে নামাজ রোজা করে না, শেষ। তাহলে নামাজ রোজা করে না কে? বাড়ি হিন্দু লোকটা নামাজ পড়ে কি পড়ে না, ওই কাফের। আর আপনি নামাজ রোজা করেও কাফের হতে পারেন অজ্ঞতার কারণে, ঈমান ধ্বংসকারী হরণকারী বিষয় সম্পর্কে না জানার কারণে এমন একটা কাজ করে ফেললাম যে আমার নামটা আল্লাহ কবে কাটিয়ে দিয়েছে, তুমি নামাজ পড়ো, রোজা করো, ঘরটা ফেলে দাও, লাভ নাই, তুমি কাফের। আরেক দল কাফের আছে, নামাজ পড়ে রোজাও করে, তারা কাফের। কারা জানেন? এরা হলো মুনাফেক। চেহারা, লেবাস, চাল চলন সব কিছুই ইমানদারের মতো, কিন্তু মুনাফেক। ভেতরে ভেতরে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখে, নবীর প্রতি বিদ্বেষ রাখে, ইসলামের প্রতি, ইসলামের বিধানের প্রতি বিদ্বেষ রাখে। হ্যাঁ, আমরা এক বাপের 2 সন্তান, একটা হলো বেটা, একটা হলো বেটি, তো বেটাকে দিল 2 ভাগ আর বেটিকে দিল 1 ভাগ, এটা কোনো নিয়ম হলো? মুনাফেক, পাক্কা মুনাফেক। বেটাকে দিবে 2 ভাগ আর বেটিকে দিবে 1 ভাগ, পাক্কা মুনাফেক। মানে ইসলামের বিধানকে পছন্দ করে না। কত বুঝেছেন? হ্যাঁ, আমি মেয়ে মানুষ 1টা বিয়ে করতে পারবো, আর হচ্ছে ছেলে মানুষ 4টা বিয়ে করতে পারবে। মুনাফেক মহিলা, মুনাফেক মহিলা, মুনাফেক মহিলা। আর লম্পট পুরুষ যে 1 স্ত্রীতে হয় না, যে 1000 স্ত্রীর তার দরকার, ভোগা দিয়া কহে 2টা স্ত্রী নেব, কিন্তু আসলে লম্পট। ঠিক আছে, এলে বুঝতে হবে ঈমান থাকলে ইসলামের বিধানকে ভালোবাসবে। মুনাফেক, এরা মুনাফেক। আর মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, বাইরে ইসলাম, ভিতরে গলদ, এরা হবে কি? জাহান্নামের সব থেকে নিচে থাকবে। আবু লাহাবেরও নিচে থাকবে, ওই আবু জেহেলেরও নিচে থাকবে। যারা মুখে ইসলামের কথা আওড়ায়, ভেতর ফাঁকা, ভেতরে কিচ্ছু নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, ইসলামের প্রতি ভালোবাসা নাই, কিন্তু ফের ঠিকই নামাজ পড়ে, রোজাও করে, এরা হলো মুনাফিক। কথা বুঝেছেন? কাজেই এই যে ইমানের তফাৎ দেখালাম, আরেকটা কাফেরদের আরেকটা গ্রুপ আছে, ওরা আবার আল্লাহকে বিশ্বাস করে,
কিন্তু নবীকে বিশ্বাস করে না, ইহুদি আর খ্রিস্টান, কথা বুঝেছেন? আর বাকি সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নিজেদের নাম দিয়ে, হ্যাঁ, ওই যে কালী, দুর্গা, ভগবতী, সরস্বতী মেলা নাম দিয়েছে, আল্লাহকে ঠিকই বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে মেলা কিছু লাগিয়ে দিয়ে এরা মুশরিক, এরাও কাফের। তাহলে ইহুদি কাফের, খ্রিস্টান কাফের, মুশরিক কাফের, হিন্দু কাফের। আর যারা আপনার নাস্তিক, কিচ্ছুই বিশ্বাস করে না, কোনো আল্লাহ নাই, কোনো নবী নাই, আখেরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, হ্যাঁ, হাওয়াতে এসেছি হাওয়াতে চলে যাব, এরাও কাফের। ঠিক আছে? আর মুসলমান, এদের ভাগ হলো দুটা, একটা হলো পাক্কা মুসলমান, খাঁটি ইমানদার, একটা হলো দুর্বল ইমানদার। যারা খাঁটি ইমানদার তারা ডাইরেক্ট জান্নাতে যাবে, মাঝখানে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের যাবতীয় ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুর্বল ইমানদার রয়েছি তাদের ইমানকে আরও শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা